আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। এখন আছি আমরা কোথায় বলবো কেন, দেখুন দেখতেই থাকুন ভিডিওটা। ওকে, সিঙ্গাপুর এয়ারপোর্ট। আমরা মালয়েশিয়া থেকে এয়ারপোর্টে আসে নামলাম মাত্রই, আলহামদুলিল্লাহ। তো এখন ইমিগ্রেশন শেষ করে আমরা হোটেলের দিকে আগাবো আর কি। তো দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমার পাশে যে দুইটা সিট ছিল সেই দুইটা সিটে মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ান ইমিগ্রেন্ট দুজন বসছিল, মা এবং মেয়ে। খুবই ভালো মানুষ। আন্টিটা বসে বসে কোরআন শরীফ পড়তেছিল। চলো তুমি মানে আলহামদুলিল্লাহ আমরা এখন আছি হচ্ছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন যে সাইটটা সেটাতে। আর খুব অবাক হলাম, ইমিগ্রেশন সাইটটা একেবারেই ফাঁকা আর বিশাল বড়। এখানে জটলা নাই, ভিড় নেই, কারণ স্ক্যানিং করে বেরিয়ে যেতে পারি। তো খুব সহজে ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে গেলাম। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আছি এখন আমরা হোটেলে যাবো। আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে যাদের ট্রানজিট থাকে তাদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে এখানে দেখেন সিনেমা হল, বসে বসে ছবি দেখছেন, টাইম পাস করছেন, যাতে কোনোভাবেই তাদের বোরিং না লাগেন। এখন আমরা ইমিগ্রেশন শেষ করে হোটেলের দিকে যাচ্ছি। আমাদের জন্য নির্ধারিত গাড়ি ছিল, তো এটা আপনারা চাইলে এগোডা এবং এর জাতীয় যে অ্যাপসগুলো আছে সেগুলোতে পিক অ্যান্ড ড্রপ এয়ারপোর্ট থেকে নিতে পারেন। $25 মতো খরচ হয়। তা আমাদের জন্য নির্ধারিত গাড়ি ছিল, তাই আমরা গাড়ি করে এখন হোটেলের দিকে আগাচ্ছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। খুব অসাধারণ একটি দেশ সিঙ্গাপুর। যেতে যেতে যেটা খেয়াল করলাম, সুউচ্চ ভবন এবং সুন্দর সাজানো গোছানো বাগান রাস্তার পাশে এবং সুমিশ্রণ রাস্তা। সত্যি খুব ভালো লাগছিল। জার্নিটা খুব এনজয় করতেছিলাম হোটেলে যেতে যেতে। লেফট সাইডে খেয়াল করলাম, এটা হচ্ছে সেই মেরিনা বে, সিঙ্গাপুর সেই বিখ্যাত জায়গা ইনশাল্লাহ, যেখানে আগামীকাল আমরা যাব। আপনাদেরও দেখাবো মেরিনা বে কতটা সুন্দর। যেতে যেতে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, সিঙ্গাপুর আসলে অবশ্যই খেয়াল রাখবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এটা ভঙ্গ করবেন না, তাহলে $200 জরিমানা। $200 মিনস বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 20,000 টাকার মতো। সো বি কেয়ারফুল। আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুরে আইসাই দেখেন যে বড় ভাই শুয়ে পড়ছে। আমাদের অবস্থা ঠিক পড়ান, আমরা শুয়ে পড়ছি। চলুন আপনাদের একটু রুমটা ট্যুর দেই। এই যে এখানে একটা টিভি আছে, এখানে একটা লকার আছে, এখানে একটা বেড, ওখানে একটা বেড, জামা রাখার জন্য একটা ওয়ার্ড্রোব, আর এ হচ্ছে একটা ওয়াশরুম। যেহেতু সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ, সো এই রুমটারই ভাড়া প্রায় 8,000 টাকার মতো। রুমে 3 জন থাকা যায়, 3 জনের থাকার ব্যবস্থা। আর এই হচ্ছে পুরো রুম জুড়ে একটা মিরর, বড় একটা গ্লাস। এই হচ্ছে রুম টুর। এ হচ্ছে সিঙ্গাপুর সে বিখ্যাত জায়গা, কত গল্প স্বল্প, মোস্তফা সেন্টার। এখানে মূলত প্রবাসী ভাইয়েরা সিঙ্গাপুরের মার্কেট করে থাকেন। রুম থেকে বেরিয়ে এখন আমরা আসলে হোটেলে খুঁজে বেরিয়েছি, দেখি খাওয়া দাওয়া করতে হবে। এখন প্রায় 12:30 1টা বেজে গেছে হয়তো। তো দেখি খাওয়া দাওয়া, অনেক লোক ছিল তাই ঝটপট হালকা খেয়ে বেরিয়ে পড়লাম। এখানটায় খোলা একটা জায়গা, সুন্দর বসার জন্য, সময় কাটানোর জন্য। আচ্ছা, আমার হোটেল এরিয়া, হোটেলে যাচ্ছি। গুড মর্নিং, শুভ সকাল। এখন আমরা সিঙ্গাপুরে সিটি ট্যুরে বেরিয়ে হয়েছি। আর অলরেডি আপনারা দেখলেন সিঙ্গাপুরে সেই ট্রাফিক ব্যবস্থাটা কি সুন্দর, খালি রাস্তা, বাট আমাদের গাড়ি থেমে গেল, মানুষ পার হওয়ার পরে আবার গাড়ি চলতে শুরু করলো, যা সত্যি অবিস্মরণীয় বা মানে অবিশ্বাস্য। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে কি সুন্দর ব্যবস্থাপনা, আর মানুষগুলো কত ভালো।
তো আমরা এখন আসলে সিটি ট্যুরে বেরিয়েছি। সিঙ্গাপুর যেহেতু ছোট্ট একটি দেশ, আর সিটিটাও অবশ্যই ছোট কিন্তু গোছানো এবং সুন্দর। তো সেই সিটি ট্যুরে আমরা বিভিন্ন স্থাপনা দেখতেছিলাম আসলে গাড়িতে বসে বসেই, নামার সুযোগ নেই। তো এখানে আসলে বাংলা এরিয়া, ইন্ডিয়ান এরিয়া, মসজিদ, তারপর মন্দির, তারপরে হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট, এইগুলাই আসলে সিটি ট্যুরে মূলত আমাদের দেখালো। আর হচ্ছে কিছু মার্কেট দেখাইলো যেখানে আসলে কিছু পাওয়া যায়, এবং নামকরা কিছু বিল্ডিং দেখাইলো, এই বড় বড় শপিং মল। এই তো এটা হচ্ছে আসলে সিঙ্গাপুরের সিটি ট্যুর। মাশাআল্লাহ, সিঙ্গাপুরে এসে খুব সুন্দর একটা মসজিদ দেখলাম, সত্যি কারুকার্যটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম, অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজ হচ্ছে সিঙ্গাপুরের সেকেন্ড ডে। আমরা এখন আছি হচ্ছে সিঙ্গাপুর পার্লামেন্ট ভবনের সামনে। যে হচ্ছে পার্লামেন্ট ভবন, খুব সুন্দর। এ হচ্ছে উচ্চ ভবনগুলা, ব্যাংক অফ এশিয়া, ব্যাংক অফ চায়না, ক্যাপিটাল ল্যান্ড, মাই ব্যাংক ইত্যাদি ইত্যাদি উচ্চ ভবনগুলা। আর এইখান দিয়ে হয়তো হেঁটে হেঁটে মেরিনা বিচ বা ওইখানে যেতে হবে সম্ভবত। দেখি আমাদের যে গাড়ি দিয়ে আসছি, এই গাড়িটা এখান থেকে নেমে আমাদের ঘোরার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দেখি একটু ঘোরাঘুরি করবো আর কি। এটা হচ্ছে আমরা যাওয়ার আগে এখানে কয়েকটা ছবি তোলা যায়। স্মোক ফ্রি পার্ক, এখানে স্মোক করা যাবে না, তাহলে মোটামুটি জরিমানা গুনতে হবে, সম্পূর্ণ নিষেধ। ও, এটা হচ্ছে একটা টানেলের মতো এই পাশ থেকে পাশে যাওয়ার জন্য। আসলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই আসলে এত সুন্দর করে সাজা রাখছে দেশটাকে, খুবই সুন্দর করে সাজা রাখছে। সেটা প্রতিটা পরতে পরতে সেটা প্রমাণ পাচ্ছি। দেখেন কি সুন্দর ব্রিজ, এখানে ওয়াটার রাইড আছে এই যে ঘোরার জন্য। হচ্ছে টুরিস্ট বোট ঘোরার জন্য পানিতে। ওয়াও, সত্যি অসাধারণ। দ্য ফুলট্রন হোটেল, 4 স্টার 5 স্টার হোটেল, খুবই এক্সপেন্সিভ। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন মেরিনা বে, এ হচ্ছে আমি খুবই সুন্দর এটা। এখানে অ্যাক্সেস দিয়ে সম্ভবত যে মিররটা গ্লাস মতো নিজের অবয়ব নিজে দেখা যায়। এই যে আমি নিজেকে দেখতে পাচ্ছি এখানে, এই হচ্ছে আমি। বাহ, সুন্দর। আমি আসলে মূলত ফুল টাইম ট্রাভেল ব্লগার নই, আমি একজন ব্যবসায়ী, ঘুরতে ভালোবাসি। আর নিজে ঘুরে আমার চোখে আপনাদেরও দেখানোর জন্য আসলে মূলত এই ছোট্ট করে অগোছালো একটা ট্রাভেল ব্লগ করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমরা এখন ওই পাশ থেকে এই পাশে এসে পড়ছি ব্রিজের। আর এই ফুলটন যে হোটেলটা সেটার পাশে আর কি, খুব সুন্দর করে এখানে সাজানো। দেখেন সুন্দর, অনেকে এখানে বলতে ছবি তোলার একটা প্লেস আর কি, খুব সুন্দর একটা প্লেস। এটা সবাই হাতছাড়া করে না আর কি ছবি তোলার জন্য। এখানে কতগুলো মানে মূর্তি বানানো আছে যে বাচ্চাদের লাফাবে আর কি পানিতে, এরকম একটা দৃশ্য। এই সেই মেরিনা বে, সিঙ্গাপুর। ওয়াও, জাস্ট ওয়াও, তো সুন্দর। হ্যাঁ, পাওয়া যায়। মেরিনা বে একটি উপসাগর যা সিঙ্গাপুরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এবং 4টি পরিকল্পিত এলাকা দ্বারা পরিবেষ্টিত। এগুলি হলো ডাউনটাউন, পূর্ব মারিনা, দক্ষিণ মারিনা ও স্টেজ ভিউ। এর চারদিকে পার্শ্ববর্তী এলাকাকেও মেরিনা বে বলা হয়। একটি 360 হেক্টর এলাকা সংলগ্ন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগ বলা যায়। চলুন এখন একটু সৌন্দর্য উপভোগ করি, চারিদিকটা একটু দেখে দু চোখ ভরে। খুব সুন্দর একটা প্লেস যেহেতু। মেরিনা বেতে এত সুন্দর সিঙ্গাপুরের, মানে কি বলবো, খুবই সুন্দর একটা জায়গা, আসলে একটা জায়গা। দেখুন কি সুন্দর, পানির মধ্যেই ঝর্ণা উঠতেছে, আর সুন্দর হোটেল।
এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট চরকি বা অ্যাক্সেলেটর। এই ক্যাপসুল আছে 28টা ক্যাপসুল, 1600 মিটার উচ্চতা, আর এটা ঘুরে আসতে প্রায় 40 মিনিট লাগে। তো এই হচ্ছে অবস্থা। আর $35 হচ্ছে ডলার হচ্ছে টিকিট, সম্ভবত সিঙ্গাপুরি ডলার। খুব সুন্দর একটা প্লেস। খুবই সুন্দর একটা প্লেসে আসি, দেখাই আপনাদের একটু। অনেক উচ্চতায় আছে, অনেক উচ্চতায়, দেখেন। বন্ধু দেখতে তো ইউনিক মনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ রুবেল, হাই দে, সে হাই। এই আমার দোস্ত, হ্যাঁ অনেকদিন পরে আমার দোস্তের সাথে দেখা করতে আসে পড়ছি ইনশাল্লাহ। সিঙ্গাপুরে আছি আমরা। আর এই যে একটা মিউজিয়াম আপনাদের একটু দেখাই। ওয়াও, জাস্ট ওয়াও, দেখেন। ওয়াও, মেইনাবে একটা শপিং মলে আছে আমরা এখানে। এই হচ্ছে তার ভিউ। হ্যাঁ আসাম। টোটালি একটা হিডেন প্লেস এটা মেরিনা বের। এখান থেকে পুরো মেরিনা বের আশেপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। এটা মূলত মেরিনা বের যেই একবার আমরাই আছি, আর কেউ নাই কিন্তু। ওয়াও, আমরা এখন মেরিনা বের একটা কি বলে এটা, এটা সম্ভবত সব সেটা ট্রপে আছি। ট্রপে এখান থেকে সেই ভিউটা একটু দেখায় আপনাদের। এই হচ্ছে সেই ভিউ। এই যে আমাদের পিছনে হচ্ছে এই যেটা, সেই 1600 মিটারের চরকিটা। স্টেশন দেওয়া আছে, এখানে কী কী আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে আর্টিসিয়ান মিউজিয়াম, ক্যাসিনো, ফুড কোর্ট, ডিজিটাল লাইট ক্যানভাস, স্যান্ডা, শপার নর্থ, হ্যাঁ, অ্যাক্সেস টু দ্য লেভেল 1 শপার্স নর্থ। হেঁটে হেঁটে আমরা প্রায় মেরিনা বের যেই বিখ্যাত 5 তারকা হোটেল মেরিনা বের, সেই হোটেলের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। নৌকার আদলে সেই বিখ্যাত মেরিনা বে স্যান্ড হোটেল, 5 তারকা মানের হোটেল, যে হোটেলটাতে প্রায় 2561টি হোটেল রুম আছে এবং ভিতরে থিয়েটার, ক্যাসিনো, অনেক আয়োজন ভিতরে। সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় স্পট হচ্ছে মেরিনা বে, আর এখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি একটা হোটেল মেরিনা বে স্যান্ডস। এই যে টুরিস্টরা সাতকোলা বাসে ঘুরতেছে সিঙ্গাপুর। বাহ, অসাধারণ। হ্যাঁ, মেরিনা বেতে মানে আসলে কি বলবো, এখানে দেখেন একটু খেয়াল করে, রেস্টুরেন্ট, নিচে হচ্ছে পানি, লেকের মতন একটা। এই যে সুন্দর, খুবই সুন্দর। না তুললাম, ইটালির রুম সিটির মতো অনেকটা এখানে নৌকায় করে ঘোরা যায়। এই শপিং মলে একটা ক্যাসিনো আছে, যেটাতে যারা ট্যুরিস্ট ফরেনার তারা ফ্রি অ্যাক্সেসে ঢুকতে পারে। শুধু পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্টটা স্ক্যান করে ঢোকা যায়। আর এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই আপনাদের দেখাতে পারছি না, শুধু এটাই দেখালাম ক্যাসিনো। ক্যাসিনোতে আনলিমিটেড আইসক্রিম, 7 আপ, স্প্রাইট এগুলো খাওয়া যায়। এখন আমরা একটা চ্যানেল দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে সান্তোসা আইল্যান্ড। সান্তোসা আইল্যান্ড এটা মেরিনা বের মতোই আরেকটা পার্ক, মেরিন পার্ক, খুবই সুন্দর। তো চলুন আপনাদের দেখাই। আর এই টানেলটার কথা কি বলবো, সাধারণ একটা টানেল, সম্ভবত প্রায় 10 কিলোমিটার মতো, অনেক বড় একটা টানেল। পুরো সিঙ্গাপুর মনে হয় গোল দিয়ে বাঁধায় রাখছে সিঙ্গাপুর সরকার। এত এত টানেল, এত রাস্তাঘাট, মানে এত উন্নয়ন ছোট্ট একটা দেশে কীভাবে সম্ভব, মানে অসাধারণ একটা দেশ, অসাধারণ। এই টানেলটার ভিতর দিয়ে একটু তারা 10 বছর আগে চিন্তা করে, যতটুকু জানতে পারলাম তাদের ইতিহাসে, তারা 10 বছর আগে চিন্তা করে 10 বছর পরে কী করবো, কী হবে। এই জন্য টানেলের ভিতর দিয়ে ইন্টারনেট, ইলেকট্রিসিটি, ওয়াইফাই, তারপরে হচ্ছে মানে যত ধরনের লাইন, গ্যাস, বিদ্যুৎ সব টানেলের সাথে একসাথে তার টাকা নেই। অসাধারণ, অসাধারণ তাদের
ক্যাপাসিটিটা অনেক বিশাল, অনেক বিশাল। এত ছোট একটা দেশ কিভাবে সফল হয় আর কিভাবে করা যায়, এটা সিঙ্গাপুর দেখলে বোঝা যায়। ওই যেখানে আমি তো কোথা বিল্ডিং সিঙ্গাপুরে দেখি নাকি সব বিল্ডিং তো দেখা যায় এনে আছে, বড় বড় বিল্ডিং। হাইট বিল্ডিং কত আছে এখন সিঙ্গাপুরে? 70-80 তলার মতো, 78 তলা। সো বিউটিফুল প্লেস অফ সিঙ্গাপুর, সান্তোসা আইল্যান্ড। আমরা এখন আইল্যান্ডের দিকে যাচ্ছি, সান্তোসা। সেই সান্তোসার মজা করে বলতেছি, সেই সান্তোসার নাম চিহ্ন। খুবই সুন্দর প্লেস বলতে পারেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার গেঞ্জির কালার আর হচ্ছে সমুদ্রের পানির কালার এক কালার, নীল কালার, খুব অসাধারণ। সান্তোসা আইল্যান্ডের একটু খেয়াল করে দেখেন, এই যে দেখা যাচ্ছে কেবল কার। হ্যাঁ, এই যে কেবল কার। ওয়াও, দ্যাটস ওয়াও। এখন আসছি আমরা, দুপুর হয় না এখনো, কিন্তু বিকেলবেলা আর রাতে এখানে প্রচন্ড মানুষের চাপ থাকে। মানুষের চাপ থাকে, এখানে বসে বসে খায় আর হচ্ছে এই সাগরে যে পানির ভিউ, একেবারে নীল পানি দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুবই সুন্দর একটা ভিউ। আমরা এখন এসে পড়েছি সিঙ্গাপুরের সে ইউনিভার্সাল স্টুডিওতে, সান্তোসা থিম পার্ক। এত সুন্দর, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে মতো না। এই যে লেখাটা আসতেছে দেখেন, ইউনিভার্সাল স্টুডিও লেখা। ইউনিভার্সাল স্টুডিও না, ইউনিভার্সাল কি লেখা দেখতে হবে, আসলে আমি ভুল বলতেছি হয়তোবার। দেখি, ওয়াও ওয়াও ওয়াও, ইউনিভার্সাল, UNIVERSAL, ইউনিভার্সাল, ইউনিভার্সাল, ইউনিভার্সাল। ওয়াও ওয়াও ওয়াও, সিঙ্গাপুর। তো ইয়ে আসসালামু আলাইকুম। এই যে সামনে, আমাদের সামনে, এই শ্যামল ভাই, আপনি খুঁজতেছি, আপনি আমার আগেই আছেন। কালার, বিরাট কালারফুল সবকিছু। সান্তোসা আইল্যান্ড। সান্তোসা আইল্যান্ড কেন বিখ্যাত? সান্তোসা একটি সামুদ্রিক বিশ্ব, রিসোর্ট, ওয়াল, সেন্ট্রাল হল, বিশ্বের অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত, অ্যাকোয়ারিয়াম। এর প্রায় 45 মিলিয়ন লিটার পানিতে 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, 800 বেশি প্রজাতি আর অনেক অনেক আয়োজন। কি নেই সান্তোসা আইল্যান্ডে? তো অবশ্যই সিঙ্গাপুর আসলে সান্তোসা আইল্যান্ডে ঘুরে যাবে। এত কালার, এত কালারিং, এত সাজসজ্জা, সত্যি অসাধারণ। সিঙ্গাপুর সান্তোসা অবশ্যই আসবেন যারা সিঙ্গাপুর ঘুরতে আসবেন, খুবই সুন্দর একটা প্লেস, অসাধারণ। আসলে সান্তোসা ঘুরে একটা জিনিস ক্লিয়ার বুঝলাম, সেটা হচ্ছে ট্যুরিস্ট স্পটগুলোতে কত যে আয়োজন, কত সুন্দর করে সাজাতে হয়, সেটা আসলে সিঙ্গাপুরে সান্তোসা দেখে বোঝা গেল। সত্যি অসাধারণ তাদের মানুষজন। এই যে ট্রেন এসে পড়েছে, আমরা এখন সিঙ্গাপুরের সান্তোসা যেই আইল্যান্ডটা, এখানে ট্রেনে উঠা আমরা সান্তোসা যে নদীর সাগর পার, সেখানে যাবো আর কি। তো চলুন আপনাদের দেখাবো। ঠিক আছে, যদি ডিরেক্ট আমরা ভিতরে যেতে চাই ট্রেন বা বাসে, তখন ওইটা একটা প্রাইস, টিকিট হচ্ছে সান্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য ট্রেন। তাই আমরা হেঁটে অনেক বললাম ভিতরে ঢুকে, তারপরে হচ্ছে এটাতে উঠে গেলাম একেবারে ফ্রিতে। কত সুন্দরভাবে আমরা পৌঁছায় গেলাম হচ্ছে মূল যেই আইল্যান্ড, সেখানটায়। বিচ স্টেশনে গেলাম ওইটা। যেতে যেতে বাইরে যে দৃশ্যগুলো দেখলাম, রাস্তা দেখেন কি সুন্দর, বাগানটা মানে একেবারে হাতে সাজায় রাখছে সুন্দর করে, কীভাবে সম্ভব।
আমি সত্যি যেহেতু ফার্স্ট টাইম সিঙ্গাপুর, আমি দেখে সত্যি খুব অবাক হয়েছি, আমার খুব ভালো লাগছে। সামনে গেছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন সান্তোস আইল্যান্ডের যে ট্রেন, এখানে অ্যাকচুয়ালি ড্রাইভার সাহেব মেয়ে। ড্রাইভার সাহেব হচ্ছে একজন মহিলা, ওয়ান্ডার উমেন বলা যায়, সাহসী নারী, সত্যি ভালো লাগলো। আসি ফ্রি সার্ভিস, তাও এত অসাধারণ করে, সত্যি অসাধারণ। আমরা যখন বেরোলাম ট্রেন থেকে তখন একজন আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে। শুধু ভাবুন তো, একটু চোখ বন্ধ করে, এটা কি বাংলাদেশে পসিবল? ফ্রি সার্ভিস, তাও এত সুন্দর করে পথ দেখা দিতেছে। বাহ। আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা তো চলন্ত সিঁড়িতে ডান দিকে থাকলে সেখান থেকে দাঁড়ানো যাবে না, সেখানে হেঁটে নেমে যেতে হবে দ্রুত। বাম দিকে দাঁড়িয়ে থাকা যায়, সেটা সিঙ্গাপুরে, সেটা জানলাম, নতুন অভিজ্ঞতা। আইল্যান্ডের মূল আইল্যান্ডে আছি এখন আমরা। এক পলকে আপনাদের আইল্যান্ডটা একটু ঘুরে দেখাই। ছোট্ট আইল্যান্ডটা, বাট খুব পরিপাটি এবং সুন্দর। আর হচ্ছে এখানটা দিয়েই একটা সাইট আছে, যে সাইটটা দিয়ে যদি আমাদের সাথে ইন্দোনেশিয়ার ভিসা থাকতো, তাহলে আমরা এখান থেকেই জাহাজে করে ইন্দোনেশিয়া যেতে পারতাম, হয়তো 2 ঘন্টার মতো সময় লাগে। তো দেখি আইল্যান্ডটা হচ্ছে দেখুন, খুব সুন্দর, ছোটো বাট সাধারণ আছে। এখন আমরা আছি সান্তোসা আইল্যান্ড। আর এখানে আমাকে ঘোরাইতে আনছে এগুলো তো আমার খুব কাছের মানুষ, প্রবাসী, আমার আপন বোন, জামাই, ভাই আর একটা বিয়াই। তো ভালো লাগলো, অসাধারণ। সান্তোসা আইল্যান্ডের আসলে সাগর যে পাড়টা খুব ছোট, অর্থাৎ আমাদের কক্সবাজারের পাড়টা অসম্ভব বড়। বড় বললে বলা চলে পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড। কারণ আইল্যান্ড ফর সিঙ্গাপুর। আমরা এখন সান্তোসা আইল্যান্ডে আছি। আইল্যান্ডের কিছু ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সান্তোসা সান্তোসা আইল্যান্ডে কয়েকটা বিচ, এর মধ্যে এটা আরেকটা বিচ। এখানে বলতেছে এবং এই জায়গাটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, চেঞ্জ করার জন্য। এখানে ফরেনারদের সাথে দেখা যায় আমাদের বাঙালি ভাইরাও খেলতেছে। বাহ, কি সুন্দর মেলবন্ধন। বাসায় না জানলেও অসুবিধা নেই। বাহ বাবা। ভাষা আসলে একটা গণনা, বাট যখন কেউ ঘুরতে যায় টুরিস্ট হিসাবে, অ্যাজ এ টুরিস্ট, তখন আসলে ভাষা কোনো বাধা না। কি সুন্দর মেলবন্ধন দেখেন, এখানে বাঙালি এবং বিভিন্ন দেশের টুরিস্ট একসাথে খেলতেছে ভলিবল, অসাধারণ। সান্তোসা আইল্যান্ডে আসলে দেখলাম চারিদিকেই সাগরে নামার ব্যবস্থা, অনেকগুলো সাইট, যা সত্যি পর্যটক টানার জন্য সুন্দর একটা ব্যবস্থা। খুব আয়োজন এখানে, আসলে ভালো লাগলো বিষয়টা। সান্তোসা আইল্যান্ডে আরেকটা বিচ, এটা খুবই সুন্দর বিচটা, একেবারে নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট একটা বিচ, কোলাহল কম, খুব সুন্দর। এটা হচ্ছে সান্তোসা রোডের খুব ফেমাস একটা ব্রিজ। এই যে দেখছেন রশির ব্রিজ। দেখেন টিকটক করতেছে এখানে, টিকটক, এই যে টিকটক করতেছে। সাধারণ পয়েন্ট অফ কন্টিনেন্টাল এশিয়া। সান্তোসা মূলত অনেকগুলো বিচ এরিয়া নিয়ে সান্তোসা আইল্যান্ড, এবং এখানে নাইট স্টেও করা যায়, থাকার হোটেল আছে। এখান থেকে একটা এরিয়া আছে, ইন্দোনেশিয়া যাওয়া যায় জাহাজে করে। তো সুন্দর একটা জায়গা।
দেখেন টুরিস্টের জন্য কত সুব্যবস্থা। এই বাসগুলা শাটল বাস একেবারে ফ্রি যাওয়ার জন্য। এখানে ঘুরতে আসছেন ফ্রি, এবং আইসাই যাওয়ার সময় আপনাদের হাতে বাসে করে চলে দেবেন। এই হচ্ছে শাটল বাস, একেবারে ফ্রি সার্ভিস। এই চলবে আছে সামনে। হচ্ছে শাটল বাস, একেবারে ফ্রি সার্ভিস। সান্তোসা আইল্যান্ড যাওয়ার পথে, বাসার পথে এরকম ফ্রি সার্ভিস দেওয়া আছে বাস। আর ট্রেনে উঠলে $4 লাগে। Bye-bye, Thailand. Ito, kailangan sa Santosa. আমরা এখন স্টেশনে এসে পড়েছি। সান্তোসা আইল্যান্ডের যে বাস সার্ভিসটা, স্যাটেল বাস সার্ভিস, সেই স্টেশনে নেমে পড়বো এখন। $10 বিনিময়ে এরকম সাপ কে কাঁধে নিতে চান? যারা নিতে চান তারা অবশ্যই সান্তোসা আইল্যান্ডে এসে পড়েন। Wow, Santosa's real main view. Wow, just wow. আমার ভিডিও দেখতেই পাচ্ছেন আসলে এত সুন্দর আসলে ভিউটা সান্তোসা আইল্যান্ডের যে ভিউ, অসাধারণ একটা ভিউ। দেখেন জাস্ট ওয়াও। এমআরটিতে করে আমরা ভিতরে ঘুরে এমআরটিতে করে আবার ব্যাক করলাম, একেবারে সেন্টারের দিকে থেকে আমরা গিয়েছিলাম, সেখানে আবার ব্যাক করলাম। খুবই সুন্দর একটা, কী বলবো, নতুন একটা দৃশ্য দেখলাম আর কি, সৌন্দর্য দেখলাম এখানে এসে। খুবই সুন্দর একটা আপনার ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এত অসাধারণ একটা মেট্রো স্টেশন সান্তোসা আইল্যান্ডে, সত্যি অসাধারণ একটা ফিলিংস, আসলে বলে বোঝাতে পারবো না। এই দারুণ একটা আইল্যান্ড সান্তোসা আইল্যান্ড। মনের কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি একজন বিজনেসম্যান, বাট ট্রাভেল ব্লগার নই। তো আমার ভুল হতে পারে অগোছালো একটা ভিডিও, শুধুমাত্র ট্রাভেল ভালোবাসি, ট্রাভেল করি, আর আপনাদের দেখানোর জন্যই অগোছালো একটা ট্রাভেল ব্লগ করা। তো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে পারেন, শেয়ার করতে পারেন। এমআরটির ভিতরের একটু ফুটেজ দেখেন। এই অবস্থা হচ্ছে, এমআরটিতে করে আমরা ব্যাক করতেছি। এমআরটি থেকে নামছি এখন। একটু ভেবে দেখুন তো, এটা বাংলাদেশে কি পসিবল? একটা আইল্যান্ডে ঘুরতে আসছি, সেখানে শাটল বাস এবং শাটল ট্রেন একেবারে ফ্রি, $1 খরচ হলো না। আমরা এখানে ঢুকলাম, ঘুরলাম, এবং সেই শাটল বাস এবং ট্রেনে করে এমআরটিতে করে আবার ব্যাক করে বেরিয়ে আসলাম। সত্যি এটা খুব রোমাঞ্চকর ব্যাপারটা, একেবারে ফ্রি সার্ভিস। ওরে বাবারে, প্রচুর মানুষ, প্রচুর পর্যটক। দেখেন এখন তো আসলে প্রচুর পর্যটক ঢুকতেছে এখন। আমরা এখন সান্তোসা আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। তো একটু খেয়াল করে দেখলাম যে প্রচুর পর্যটক, আসলে এত আয়োজন রাখলে পর্যটক তো আসবেই, আর যেটা আমরা বাংলাদেশ কখনো পেরে উঠছি না, চেষ্টাই করছি না। একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম, সেটা হচ্ছে সিঙ্গাপুরে এত এক্সপেন্সিভ একটা দেশ, তারপরে কেন এত পর্যটক। এটা একটা কারণ হচ্ছে তাদের আসা যাওয়ার ব্যবস্থাটা খুবই সহজ, সুন্দর, এবং এসে সবাই আসলে ভিসাও পায়, ঘুরেও যেতে পারে। এই জন্য ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর, অথচ অসংখ্য দেশকে লিড দিচ্ছে এই সিঙ্গাপুরে বসে অসংখ্য ডিল হচ্ছে বিভিন্ন দেশের। সো বেস্ট অফ লাক সিঙ্গাপুর। সিঙ্গাপুরের এই এরিয়াটা হচ্ছে ইন্ডিয়া সাইড, লিটল ইন্ডিয়া। রাস্তাগুলো কি সুন্দর দেখেন,
রঙিল সাজানো গোছানো, মানে রাস্তা খুব বেশি কিন্তু বড় না, তারপরেও কোনো গ্যাদারিং নেই। এই যে থেমে গেল, এই যে মানুষ পার হইতেছে, সত্যি খুব সুন্দর। তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য নিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আসলে রিয়েল ট্রাভেল ব্লগার নই, বাট ঘুরতে ভালোবাসি, তাই ভিডিও করে আপনাদেরও দেখানোর সুযোগ করে দিই আর কি। দোয়া রাখবেন। এটা কি মাঠ জানি? এটা মিনি মাঠ। আমরা এখন মিনি মাঠ আছি, সিঙ্গাপুর মিনি মাঠ। বাঙালি যে এরিয়াটা মস্ত মাজারের সাথে দেখেন অবস্থাটা, মানুষ আর মানুষ। আজকে হচ্ছে রবিবার, আর রাতে তো এখানে পারাও যখন যেমন এত মানুষ থাকবো। সিঙ্গাপুরের মাটিতে এক টুকরো বাংলাদেশ, এটা হচ্ছে মিনি মাঠ, বাংলাদেশ এরিয়াটা। রবিবার যেহেতু ছুটির দিন, অসংখ্য মানুষের সমাগম এখানে। এই যে আমরা মোস্তা প্লাজার অপোজিটে আছি, যেখানে নাকি এই যে ধরনের লাগেজগুলো বিক্রি হয়। মোস্তা প্লাজায় এই লাগেজগুলো অনেক দাম, এই জন্য বাইরে থেকে নেওয়া হলো। এটা হলো, এই ছোটটা হলো $30, এটা হচ্ছে $40 সিঙ্গাপুরি। $40 প্লাস হচ্ছে প্রায় 3800 টাকা, আর এটা হলো প্রায় 250-300 টাকা। সুন্দর, অথচ এটা মোস্তা প্লাজা থেকে নিলে খুবই বেশি লাগতো। আলহামদুলিল্লাহ, বাড়িতে যাওয়ার প্রস্তুতি, শেষ সময় কেনাকাটা। বাই বাই সিঙ্গাপুর। বাই বাই সিঙ্গাপুর। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি চাই আল্লাহ আবার আসবো। তো বাই বাই। আলহামদুলিল্লাহ, অবশেষে বাসায় আসলাম সিঙ্গাপুর থেকে। এখন ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে ওদের সামনে আসলে লাগেজগুলো আনবক্সিং করা হইব। তো এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ভিডিওতে পুরো সিঙ্গাপুর দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ঘুরতে চান তাদের বলবো, আসলে ইচ্ছাটা হচ্ছে বড় বিষয়। ঘুরতে চান, ইচ্ছাটা হচ্ছে মেন। আপনি ইচ্ছা করেন ঘুরতে চান, অবশ্যই ওয়ে বের হয়ে যাব। আর টাকা একটা অবশ্যই বড় সাবজেক্ট, সেটা ম্যানেজ করতে হবে নিজেই। তো সবাই ঘুরুন, ঘুরলে মন ভালো থাকে, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসলে ভিডিওটা অনেক দিন আগের, তো এই জন্য আসলে ভেঙে ভেঙে ভিডিও দেওয়ার সময় পাই নাই, তাই একসাথে দিয়ে দিছি। যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহযোগিতা করবো, কী খরচ কোথায় কী, তো কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।